আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই পহেলা বৈশাখের অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ সবাইকে। সো পহেলা বৈশাখের দিন আমি কোথায় গেলাম, কোথায় ঘুরলাম, কি কি খেলাম, এগুলো সব কিছুই তোমাদের সবার সাথে শেয়ার করব। সো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই হচ্ছে আমি রেডি হই সন্ধ্যার পর সুন্দর করে শাড়ি পরে। এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল একটা কাতানের শাড়ি, আমার খুব পছন্দের একটা শাড়ি। সো আমি শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে রেডি হই। যদিও বিকালে বের হওয়ার ইচ্ছা ছিল আমার, বাট যেহেতু আম্মু অনেক সিক ছিল, আম্মুর অনেক অসুখ ছিল, তাই বিকালে আর বের হওয়া হয়নি। পহেলা বৈশাখের দিন সারাদিনই বের হওয়া হয়নি, সারাদিনই বাসায় ছিলাম আমি, আব্বু, আম্মু তিনজনই। এরপর সন্ধ্যার পর বের হই আমরা। সো আমি শাড়ি পরি, সুন্দর করে একটু সাজুগুজু করি। অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। যাই হোক, রেডি হওয়ার পর আয়না একটা ভিডিও করছিলাম। এরপরে আমরা চলে গেলাম উত্তরা দিয়াবাড়ি। তো আমরা এখানে যেতে কিন্তু বেশি সময় লাগে না, আমার বাসা থেকে 5 মিনিটের পথ। কিন্তু যেহেতু পহেলা বৈশাখ, রাস্তায় এত জ্যাম, এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম। সো 5-7 মিনিটের বেশি লাগে না, বাট এখানে আমরা যেতে অলমোস্ট আধা ঘন্টা লেগেছে। যেই জ্যাম ছিল, আমরা গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি বউ মার্কেট। এটা ছিল হচ্ছে উত্তরা সেন্টারের ওইখানে, সেন্টারে নেমেই পাশেই হচ্ছে এই যে এই বউবাজারটা। আমি এর আগেও বেশ কয়েকবার গিয়েছি, যেহেতু পহেলা বৈশাখের দিন আশেপাশে যাওয়াই ভালো। কিন্তু মানে দূরে গেলে তো অনেক জ্যামে পড়তে হয়, তাই দূরে যাইনি। বাট কাছাকাছি গিয়েও সেই জ্যামে পড়েছি। সো তারপর এই যে চলে আসলাম বউবাজার। ঢোকার পরই আমি একটা ভিডিও করছিলাম। এই যে এত মানুষ এখানে, কি আর বলবো। মানে এটা তো একটা মেলা চলছিল। সো মেলাটা বেশি বড় ছিল না, ছোটই ছিল, বাট ছোটর মধ্যেও বেশ ভালো ছিল। খুবই ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছ কত মানুষ। আর এটা হচ্ছে মেট্রোর একদম সাথেই, সো দূর দূরান্ত থেকেও মেট্রোতে লোকজন আসে। সো তারপরেই আমি দেখলাম এখানে একজন আপু হচ্ছে সুন্দর করে আর্ট করতেছিল গালে। সো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি বললাম আব্বু আমিও করব। আব্বু বললো যাও করো। সো এই যে আমি গালে লিখতেছিলাম শুভ নববর্ষ। যদিও এটা ছোটবেলা যখন মেলায় যেতাম তখন সবসময় করা হতো, বাট এখন তো বড় হয়ে গেছে, এখন তেমন আর করা হয় না। কিন্তু এবছর খুব ইচ্ছে করলো, তাই করলাম। আসলে ছোটবেলার পহেলা বৈশাখগুলোই বেশি মজার ছিল। আব্বুর সাথে বরিশালে ঘুরতে যেতাম। বিএম স্কুলে অনেক বড় মেলা হতো। যেহেতু আমার বাড়ি বরিশাল বিএম স্কুলের মেলার কথা আমার এখনও মনে আছে। ছোটবেলা আব্বুর সাথে যেতাম, তারপরে মাটির হাঁড়ি কলসি এগুলো কিনতাম। আর এই যে গালে বাচ্চাদের মতো আর্ট করতাম, তারপরে হাতেও আর্ট করতাম। এবার লিখেছি গালে, বেশ ভালোই লেগেছে। আমি তো খুব মনোযোগ সহকারে আছি। আর এই ভিডিওটা আব্বুকে বলেছিলাম যে আব্বু ভিডিওটা করো, যেহেতু আমি গালে লিখছিলাম। সো ভালোই লেগেছে, এটা করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু বাচ্চাদের অনেক খেলার স্পেস রয়েছে, মানে অনেকগুলা রাইড ছিল। সো এই যে আমার আর্ট অলমোস্ট শেষ, অ্যান্ড আমি একটু সুন্দর করে হাসি দিলাম। যাই হোক, বলবে আমাকে গালে এটা লিখে কেমন লাগছে। তারপর আমরা একটু চা খেলাম, যেহেতু অনেক গরম ছিল, বাট চাটা খেলে একটু মাথাটা ক্লিয়ার হতো। আম্মুর অনেক চা খেতে ইচ্ছে করছিল, সো বসে আমরা চা খাচ্ছিলাম। চা খাওয়ার পর আমি একটু ভিডিও করছিলাম। এখানে যে লোকজন ছিল, আমরা তো তেমন কোনো সিটই পাচ্ছিলাম না খাওয়ার জন্য, এত লোক ছিল। সো আব্বু আব্বু আম্মু চায়ের ওখানেই বসেছিল। আমি জাস্ট র্যান্ডমলি একটা ভিডিও করছিলাম, যেহেতু আমি গালে এটা আর্ট করেছিলাম আর সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছি, তাই ভাবলাম যে একটা ভিডিও করি। সো আমি ভিডিও করছিলাম। আর ট্রাস্ট মি, মেলায় এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে প্রত্যেকটা মেয়েকেই দেখছিলাম সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে এসেছে। মানে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরে এসেছিল। সো দেখতে অনেক ভালো লেগেছিল। সো তারপরে আমরা একটু ভিতরে চলে যাই। ভিতরে হচ্ছে এই জায়গাটা ছবি তোলার জন্য সুন্দর একটা স্পেস, মানে ফুলের অনেক সুন্দর ডেকোরেশন করা, সাথে লাইটও আছে। সো এখানের ছবি অনেক ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে আমি বেশ কয়েকটা ছবি তুললাম। আব্বু আমাকে ছবি তুলে দিল, মানে এটার ভিতরেও ঢুকেছিলাম ছবি তোলার জন্য। তারপর ছবি টবি তোলার পর আব্বুকে বললাম আব্বু আমার একটা ছোট ভিডিও করে দাও। সো আব্বু ভিডিও করে দিচ্ছিল। বাট এখানে এত মানুষ ছিল কি বলবো, সবাই এসে ছবি তুলছিল আর ভিডিও করছিল। ওখানেও অনেক লোকজন ছিল। সো কি আর করা, যেহেতু পয়লা বৈশাখ, মানুষজন একটু ঘুরতে বের হয়েছে, সবাই তো ছবি তুলবেই। হ্যাঁ, ভালোই লাগলো। তারপর আব্বু আমার একটা ছোট ভিডিও করছিল, আমি বললাম যে হ্যাঁ চারপাশটা একটু সুন্দর করে ভিডিও করার। সো আব্বু এই যে ভিডিও করছিল। এখানে কিন্তু অনেক খেলার জিনিস ছিল, যেমন এই যে নাগরদোলা,
তারপরে হচ্ছে দোলনা, মানে বেশ কয়েকটা রাইডস ছিল বাচ্চাদের, ভালোই লেগেছে। অনেক পিচ্চিরা খেলছিল, মজা করছিল, ফ্যামিলির সাথে বের হয়েছিল। কারণ দেখা যায় ফ্রাইডে, তারপর ঈদ, কোরবানি, পহেলা বৈশাখ এই ছুটির দিনগুলো ছাড়া কিন্তু সাধারণত বের হওয়া হয় না। সো যে কোনো একটা ছুটি পেলেই লোকজন সবাই ঘুরতে বের হয়। আর যেহেতু এই জায়গাটা মানে একদম মাঠের ভিতর খোলা এবং জায়গাটাও সুন্দর, এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর এই বউবাজার যাওয়ার জায়গাটাও কিন্তু খুবই সহজলভ্য, মানে উপরে যেহেতু মেট্রো আছে, দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ মেট্রোতে করে আসে। আর যেহেতু রাস্তাটা একদম পাকা, তো দেখা যায় আশেপাশের লোকজনও আসে। সো বউবাজার আমি বেশ কয়েকবারই গিয়েছি, আজকেও গেলাম, ভালোই লাগলো। একটু ঘুরলাম ফ্যামিলির সাথে, আব্বু আম্মুর সাথে সময় কাটালাম। আর আব্বু টুকটাক ভিডিও করে দিচ্ছিল। আর পয়লা বৈশাখে বুঝোই তো কাপলরা বেশি আসে, ওই যে আমার পিছনে ওরা ছবি তুলতেছিল, ভালোই লেগেছে। সবাইকে দেখে সুন্দর করে সাজুগুজু করে এসছে। তো পিছনে হচ্ছে মেট্রো যাচ্ছিল, আব্বুকে বললাম ওই যে দেখো মেট্রো যাচ্ছে, দেখো একটা ভিডিও করো। আব্বু আবার মেট্রো সহ ভিডিও করছিল, আমি হাসি দিচ্ছিলাম। ভিউটা কিন্তু অসাধারণ ছিল, যেহেতু একটু গরমও কম ছিল সন্ধ্যার পর। আর মেট্রো যাচ্ছে, একটু হালকা হালকা বাতাস, ভালোই লেগেছে। আর অনেক দিন পর একটু সুন্দর করে সাজুগুজু করলাম, ঘুরতে গেলাম। সো এই যে আমার ঘোরাঘুরি ভালোই হলো, ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আমি চলে গেলাম আর একটা রাইডের কাছে, যে এখানে বাচ্চারা মানে এটা কি বলে আমি জানি না। সো এই যে দেখো কত সুন্দর একটা পিচ্চি, আমি ভিডিও করতে করতে এই পিচ্চিটা আমার ভিডিওর সামনে চলে এসেছে, আমি ওকেও বেশ কয়েকবার ভিডিও করছিলাম, ভালোই লেগেছিল। পিচ্চিটা অনেক কিউট ছিল, আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সো এই যে এটা মেবি জিরাফ, আই ডোন্ট নো এটা কি। সো এখানে বাচ্চারা বসছিল, অনেকে আবার ভিডিও করছিল। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বাচ্চাদের খেলার জন্য বেস্ট আমি বলবো। যারা উত্তরা থাকেন, উত্তরার আশেপাশে বা মেট্রো দিয়েও আসতে পারেন, তারা কিন্তু অবশ্যই বউবাজার যাবেন। এটার অপর সাইডে হচ্ছে আবার জামাই বাজার, কি যে নাম, এই নামগুলো কোথা থেকে পেয়েছে আমি জানি না, বাট নামগুলো আসলেই সুন্দর। মানে মেলার নাম বউবাজার, জামাই বাজার। সো এই যে পিছনে দোলনা, নাগরদোলা, এভরিথিং সবই আছে। সো এটা কিন্তু অলওয়েজই বসে, আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। সো আমি একটা ছোট ভিডিও করছিলাম, আর এই যে সুন্দর সুন্দর লাইট জ্বালিয়েছিল, দেখতে বেশ ভালোই লেগেছিল। এই মেলাটা অলমোস্ট অনেকক্ষণই চলছিল, আমি তো শুধু বাচ্চাটাকে দেখছিলাম, এত কিউট ছিল মাশাল্লাহ। এরপরে মেলার মধ্যে ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, মেলার মধ্যে কিন্তু বেশ কয়েকটা জুয়েলারির দোকান ছিল, মানে ছোট ছোট অনেকগুলো শপ। এখানে রিং, তারপর হচ্ছে জুয়েলারি, গলার সেট, এভরিথিং, মানে জুয়েলারির যত আইটেম আছে ক্লিপ সহ সবই ছিল। এটা ছিল মোমের একটা দোকান, বাট এরপরে দেখলাম চুড়ি, মানে কাচের চুড়ি, দেখে তো আমি কাচের চুড়ির দোকানের সামনে গেলাম। এরপরে হচ্ছে দুইটা চুড়ি কিনলাম কাচের, যদিও আমার কাচের বেশ কয়েকটা চুড়ি আছে, তারপরও কিনলাম। আমার হাতেও অলমোস্ট কাচের চুড়ি ছিল, তারপরও কিনলাম। এরপরে গেলাম আর একটা দোকানে, এখানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আসলে এই দোকানটায় গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, আমার আব্বুর সাথে মনে পড়ে গেছে যে ছোটোবেলায় একবার আমি বিএম স্কুলে পয়লা বৈশাখে গিয়েছিলাম, তখন এই মাটির একটা কলস কিনেছিলাম, সেটা আমার এই মাটির দোকানে গিয়ে মনে পড়ে গেছে। যাই হোক, ভালো একটা মেমোরি। আর এই যে এই চায়ের দোকানটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ডেকোরেট করা ছিল, লোকজনও আসছিল। এই দোকানটা কিন্তু অলওয়েজ ভিড় থাকে। সো যাই হোক, তারপরে আমরা একটু খেতে গেলাম সুন্দর করে, মানে অনেকক্ষণ পর যেহেতু ক্ষুধা লেগেছে, সো আমরা একটু টুকটাক খেলাম একটা দোকানে বসে। এই দোকানটা বেশ ভালোই ছিল। সো এই যে সারাদিন ছিল ঘোরাফেরা, সারাদিন না আসলে সন্ধ্যা, খুব সুন্দর একটা সন্ধ্যা কেটেছে, ফ্যামিলির সাথে ঘুরলাম ফিরলাম খেলাম। সো এই যে এটার ছোট ছোট একটা ভিডিও করলাম, মানে সারা সন্ধ্যা যা করলাম পহেলা বৈশাখের। আই হোপ তোমাদের আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর তোমাদের পহেলা বৈশাখও অনেক ভালো কেটেছে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই সবাই আমাকে জানাবা যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে। আমি আবার ফুল শাড়ির একটা ভিডিও করছিলাম। সো সবাই ভালো থাকবেন অবশ্যই। আমার তো শাড়ি খুলতেই মন চাচ্ছিল না, যেহেতু সুন্দর করে সাজুগুজু করেছি। আর গালের এটা তো উঠাবোই না, রাত 10টা পর্যন্ত আমার গালে এটা ছিল, পরে গিয়ে আমি উঠাই। যাই হোক, ভিডিও করা শেষ হচ্ছিল না, আমি মানে বাসায় গিয়েও অনেকক্ষণ ভিডিও করছিলাম। আই হোপ আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে।
সো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবার পহেলা বৈশাখটা কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই কেটেছে, যদিও সারাদিন বাসায় ছিলাম বাট সন্ধ্যার পর। সো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।